অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি খবর। একদিকে জীবনকৃষ্ণ সাহা, যাকে জেল হেফাজতে পাঠালো ব্যাংশাল কোর্ট, নিজেদের হেফাজতে যাওয়ার প্রয়োজন বোধ করলো না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে জীবনকৃষ্ণ সাহার আইনজীবী জামিনের জন্য আবেদন তিনি করেননি। আর অন্যদিকে স্কুল সার্ভিস কমিশন কিছু সময়ের মধ্যে প্রায় 1900 জনের তালিকা তারা প্রকাশ করতে চলেছে, যারা 17 রকমভাবে দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। 17 রকমভাবে দুর্নীতি হয়েছে, এইটা কিন্তু একেবারে কলকাতা হাইকোর্ট যখন 26,000-এর চাকরি খারিজ করে দিয়েছিল নির্দেশনামায় তার উল্লেখ ছিল। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কৃষ্ণেন্দু অধিকারী এবং পার্থপ্রতিম ঘোষ। আমি পার্থ, এইটা তোমার থেকে জানতে চাইছি, ইডি তো মানি ট্রেলের তদন্ত করছে, কোর্টে দাঁড়িয়ে কত টাকা তাদের অ্যাকাউন্টে গিয়েছে জীবনকৃষ্ণ সাহার, কে কে টাকা দিয়েছেন, যাবতীয় দাবি এবং নথি পেশ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জীবনকৃষ্ণ সাহাকে নিজেদের হেফাজতেই যদি না নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এইবারে তদন্তটা হবে কোন পথে? দেখো, মাত্র 6 দিনের জন্য নিজেদের হেফাজতে নেয় জীবনকৃষ্ণ সাহাকে ইডি, এবং তার পরবর্তীকালে আজকে দেখলাম ইডির তরফ থেকে কিন্তু নিজেদের হেফাজতে আবেদন জানানোই হলো না। এবং সেক্ষেত্রে ইডির দাবি যে জীবনকৃষ্ণ সাহা সে যেহেতু কোনো রকমভাবে কোনো সহযোগিতা করছে না, তাই তারা চেষ্টা করছে বিভিন্ন ডকুমেন্ট সংগ্রহ করার, তথ্যপ্রমাণ সংগ্রহ করা, যার ওপর ভিত্তি করে পরবর্তীতে জীবনকৃষ্ণ সাহাকে আবারও তারা নিজেদের হেফাজতে চাইতে পারে এবং তার পরবর্তীতে তদন্ত করতে পারে। এবং এই যে মানি ট্রেলের কথা তুমি যেটা বললে, সেটা এর আগের দিন দেখানো হয়েছিল, সেটা 46 লক্ষ টাকা, সেটা হচ্ছে জীবনকৃষ্ণ সাহার স্ত্রীর অ্যাকাউন্টে মাত্র 3 মাসের মধ্যে জমা পড়েছিল, একটা তারিখ উল্লেখ সেখানে করা হয়েছিল। অন্যদিকে আজকে যে বিষয়ে আদালতে জমা দেওয়া নথিতে উল্লেখ করা হয়েছে 1,20,00,000 টাকা জমা পড়ে এই দুর্নীতির সময়, এবং সেটা হচ্ছে যে রিজিওনাল ব্যাংক বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে, এবং সেখানে একাধিক অ্যাকাউন্ট রয়েছে জীবনকৃষ্ণ সাহা এবং তার স্ত্রীর নামে। এবং যে অ্যাকাউন্টে 1,20,00,000 টাকা জমা পড়ে, যখনই টাকা জমা পড়ে তখন কিন্তু লক্ষ লক্ষ টাকা জমা পড়ছিল, এবং সে প্রসঙ্গে তখন যাকে এই লেনদেন সম্পর্কে জানতে চাওয়া হয়, কোনো রকম কোনো উত্তর দিতে পারেননি জীবনকৃষ্ণ সাহা। এবং ইডি জানাচ্ছে কোনো সহযোগিতা করছেন না তদন্তকারীদেরকে জীবনকৃষ্ণ সাহা। তিনি জানিয়েছেন তার এ বিষয়ে কোনো কিছু জানা নেই। এই বিষয়টা ইডি জানাচ্ছে, তারা কিন্তু আরও খতিয়ে দেখে তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ সেটা শুরু করেছে। বেশ, এইবারে ইডি কোন পথে তদন্তকে নিয়ে যাবে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত পার্থ এবং কৃষ্ণেন্দু, তোমাদের ধন্যবাদ। সিবিআই এর পর ইডির হাতে গ্রেপ্তার হয়েছে বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এবং জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে ইডির যেটা অভিযোগ, যে তার কাছে যে টাকা এসে পৌঁছাতো নিয়োগ দুর্নীতি, সেই টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় কিন্তু সম্পত্তি কেনা হতো। জীবনকৃষ্ণ সাহা তার আত্মীয়দের নামে বিভিন্ন জায়গায় সম্পত্তি, কিন্তু তার মধ্যে স্ক্যানারের মধ্যে রয়েছে তার পিসিও, এবং সেক্ষেত্রে তার পিসির যে একটি স্বামীর নামে যেমনটা জানা যাচ্ছে, এই যে জায়গা প্রায় 4,500 স্কোয়ার ফিটের একটি জায়গা, এবং সেই জায়গা একটা 4তলা শপিং মল তৈরি হয়েছে। এবং ইডির তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, তার আত্মীয় পরিজন থেকে শুরু করে জীবনকৃষ্ণ সাহার বিভিন্ন যে নথিপত্র, সেই সব তারা পরীক্ষা করে দেখার কাজ শুরু করছেন। এবং স্ক্যানারের মধ্যে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে তার যে বিনিয়োগ করা টাকা, এবং সেই টাকায় বেনামে কেনা সম্পত্তি, সেই সবটাই কিন্তু ইডি স্ক্যানারের মধ্যে রয়েছে বর্তমানে ইডি তদন্তকারী আধিকারিকরা সূত্রে তেমনটা আমরা জানতে পারছি। ক্যামেরা ভগবান সাহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, বীরভূম।